গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি যেন সবাই বেশ ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসা পেয়ে ভালো আছি। দেখো মাহিরাকে রেডি করে আমি নিজে রেডি হয়ে বেরিয়ে গেছি। কোথায় আমরা বেরিয়েছি তোমাদেরকে বলি। মারিয়াম রানীকে হচ্ছে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছে। ওর শরীরটা ভীষণ খারাপ রয়েছে। তার আগের দিন দেখে নিয়েছে, ওর কিছু হয়নি। আবার আমি যাচ্ছি, তো আবার যাই, যেখানে দেখাই সেইখানে দেখাবো। কেন সেই দিনে তোমাদের দাদাভাই সামনে থেকে দেখে নিয়ে চলে এসেছিলো, শ্যুট করিনি তার ওষুধটা, তাই জন্য ফের আমাকে নিয়ে যেতে হচ্ছে। তো সেই দিনে একদম হালকা ছিল, আমি বললাম এখান থেকে দেখিয়ে নিয়ে চলে আসো, কম হয়ে যাবে, কিন্তু না, আবার হয়ে গেছিলো বলে নিয়ে যেতে হলো আবার বেশি করে। তো আমি তো রোজা রেখে রয়েছি, তো তোমাদের দাদা বললো রোজা রেখে তোমাকে আর বাড়িতে আসতে হবে না, তুমি এক কাজ করবে, মায়ের কাছেই চলে যাবে। আর আমার মাকে ফোন করতে আমি খালি মাকে বললাম, মাহিরাকে নিয়ে যাচ্ছি ডাক্তারখানাতে। তো মা বললো ঠিক আছে, ডাক্তারখানাতে এখানেই আসবি তো? বললো হ্যাঁ ঠিক আছে। তো বললো যে তোকে আর ঘরে যেতে হবে না রোজা রেখে, তো এখানে চলে আসবি, ইফতার করে তারপরে রাতের বেলা যাবি, আর যদি মন থাকে তাহলে থেকে যাবি। আব্বাজি মা অনেক করে বলছিল যে আজকের দিনটা থেকে যা, কালকেও থেকে যাবি, বুধবারে এক জায়গায় যাবার কথা রয়েছে, যেতেও পারি না যেতে পারি, কিন্তু আমি এখন বলবো না যদি না যাওয়া হয় সেই জন্য, কিন্তু এক জায়গায় যাওয়ার কথা রয়েছে, যদি যাই তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আমি ভিডিওটা এখানের থেকে নিয়ে শুরু করে দিয়েছিলাম, রাস্তা থেকে নিয়ে, নাহলে ভিডিওটা কোথা থেকে শুরু করব মাথায় খুঁজে পাচ্ছিলাম না, কারণ মায়ের বাড়ি গেলে তো ভিডিও করাই হয় না। আর আজকে মারিয়াম রানীর তো শরীরটাই খারাপ রয়েছে, কিছু বলার কথা নেই। দেখো দেখতে দেখতে চলে এলাম হচ্ছে ডাক্তারখানাতে। চলে এলাম, ডাক্তারখানায় দৌড় বন্ধ রয়েছে, নাম লেখানো ওরা এখনও কেউ নেই। আর এখানে দেখো কত বড় ঝিল, এটা বলে ঝিলপাড়, ঠিক আছে। এখানে ঝিলপাড়ায় আমরা আসি, এই নিমাই ডাক্তার রয়েছে, তো ওখানে দেখায়। আর যেটা ব্লু কালারের রয়েছে ওইটা আমাদের 1 নম্বর গ্রাম পঞ্চায়েত রয়েছে। তো যাই হোক, এখানে এই পুকুরটাই তোমাদেরকে দেখাতে দেখাতে ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছিলাম। তারপরে দেখো বাড়িতে চলে এসেছিলাম অনেকক্ষণ পর, সেই বিকালবেলা 4টের সময় মা উঠেছে ওগুলো করতে। দিদি কী করলো, এই মিক্সারে এটা পিষে দিল, মা হচ্ছে ডাল ভাত রান্না করে নিল, আর মা হচ্ছে পেঁয়াজটা কাটছে। আর এখানে দেখো ঘুগনি চাপানো রয়েছে, আর এইটা হচ্ছে চাপ, আর ডাল ভাত চাপ করেছে, আর ঘুগনি, আর এটা। আর সেই নসিবে দেখো আমিও একজন বেড়ে গিয়েছিলাম, তারপরে আমার ছোটো মামাও বেড়ে গিয়েছিল, জানো তো। আমার ছোটো মামাও এসে গিয়েছিলো, আর আমার ছোটো মামাকেও না এই পেঁয়াজিটা খুব ভালো লাগে। তো আমার ছোটো মামা বলছিল যে নেহা, আমার মাকে বলছিল যে জানিস বুবু, অনেক দিন পরে আমি এই পেঁয়াজিটা খাচ্ছি, কারণ তোর ভাবি তো অন্য রকম করে, আর এটা হচ্ছে অন্য রকম, আমরা তো এইটাই প্রথমে খেতাম, আর অনেক দিন পরে এটা খাবার নসিবে হলো, তাই। তো আমার মামি ওইটা করে না, আমার মা ওটা করে, আমি ওটা করি আমার ঘরে। আমাকে তো খুব ভালো লাগে এই পেঁয়াজিটা, তাই দিদি মা এখানে করছে। সায়কা রানী মারিয়াম রানী বাইরে ছিল, আর এখানে দেখো মাহিরা রানী ঘুমিয়ে আছে, সেটাই তোমাদেরকে দেখাতে এলাম। আব্বাজি নিচেই শুয়ে রয়েছে, তো এখন আব্বাজিকে তুলে ঘরপর ঝাড় দিয়ে দেয়, ফল টল কাটবো, কেটে কুটে তারপরে হচ্ছে ইফতারি করে নিলাম, ঠিক আছে। সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তারপর দেখা একচোটে বাড়িতে যাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করছি, কারণ পারিনি গো, অনেক কিছু সব কিছু একদিকে হয়ে গেছিলো, তো সেই জন্য আমি কিছু পারিনি। তো যাই হোক, এখানে দেখো যেতে যেতে তোমাদের সাথে এটাকেও শেয়ার করে দিচ্ছি আমি, যে চলো ভিডিওটা তো অনেকই ছোট হয়েছে, অনেক ছোট ব্লগ হয়েছে, তার কোনো বলার কথা নয়। সেটা হচ্ছে আমার মারিয়াম রানীর জন্য, আমার মারিয়ামের রানীর শরীরটা খারাপ বলে এরকম হয়েছে। আজকে সারাদিন ব্লগটা করতেই পারিনি ভালো করে। যাই হোক, 4.5 মিনিটের ব্লগ করেছি, আশা করি যেন নেক্সট দিনে ভালো করে ব্লগ করতে পারবো। জানি না যদি মারিয়াম রানীটা ভালো থাকে, না হলে আবার ছোট ব্লগ হবে, কিছু করার নেই, জাস্ট একটু মেনটেন করো তোমরা, তো মেনটেন করে নিলেই হয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, দেখো এইগুলো সবজিগুলো একদম তরতাজা হয়ে রয়েছে, কিন্তু আমি তো নিলাম না, আমি রোজা রাখবো বলে। কালকেও আমাদের একটা রোজা রয়েছে, কালকেই মেন রোজাটা রয়েছে। আর পড়াশোনা তো আর হলোই না, কেন 26-এর রাতে পড়ার রাত থাকে, কিন্তু সেই রাতটা আমার মারিয়ামের জন্য পুরো কেটে গেল, পড়তেই পারলাম না। আল্লাহর কাছে যেটুকু আমার নসিবে ছিল সেটুকু হলো। তারপরে দেখো ঘরে চলে এসেছি, দুধ ফুটিয়ে নিয়েছিলাম। এইদিকে মারিয়াম রানী, মাহিরা রানী দেখো বাঁশি বাজাচ্ছে, ওর কিন্ডার জয় পেয়েছে, আর মারিয়াম রানী শুয়ে গেছে। চলো নেক্সট দিনে ব্লগে দেখা হচ্ছে, আজকের মতন টাটা।